ব্যারিস্টার জমিরুল সরকার আমরা পাশাপাশি থাকতাম, ধানমন্ডিতে আমার পাশে পড়োশি, এবং গত 2-3 বছর আগে থেকেই প্রায় অনেক বলতাম, স্যার রাত্রিবেলা যখন অসুস্থ হয়, আপনার অসুস্থ খোদা না করুক, হয়তো রাত্রিবেলা ড্রাইভার থাকে না, আমাদের বাসা আমার অফিসের ওইখানে চেম্বার, ওখানে ড্রাইভাররা আসছে, স্যার জাস্ট দালানে পাঠাবেন, তত রাত্রে হোক না কেন আমরা আপনাকে এই হেল্পটা করতে চাই। তো উনি কখনো পাঠান নাই, প্রায় উনি স্মরণ করে দিতেন। উনি কি না ছিলেন, উনি একটা প্রতিষ্ঠান ছিলেন আইন জগতে, ব্যারিস্টার জমিরুল সরকার। প্রায় 80% লয়ার এখানের মধ্যে যারা আছেন এখানে উপস্থিত, ব্যারিস্টার জমিরুল সরকারের প্র্যাকটিস প্রায় 62 বছর, 66 ইয়ার্স, বেশিরভাগই 66 ইয়ার্স নেই, 80% লয়ার সে বয়স। বাংলাদেশের আলোচিত ব্যক্তিত্ব, যেটা আমাদের সম্মানিত বক্তা বললেন, মেনটেন স্ট্যান্ডার্ড। আমরা তো জুনিয়র যে সময় ছিলাম, এখনো সিনিয়র এঙ্গেজ করি, জুনিয়র ছিলাম এঙ্গেজ করতাম। ব্যারিস্টার জমিরুল সরকার কাছে ফাইল নিয়ে গেলে উনি কিন্তু ব্রিটিশদের মতো ব্যারিস্টাররা কোনো ম্যাটেরিয়াল ইনস্ট্রাকশন নিজেরা নেবে না, ওখানে সলিসিটারের মাধ্যমে ব্যারিস্টার কাছে যেতে, আপনি জানেন। এখানে উনি বললেন ম্যাটেরিয়াল ইনস্ট্রাকশনটা ও লতিফকে দিয়ে দিও, উনি নিজে কখন নিতেন না, ভেরি ইম্পর্টেন্ট, আমি সবসময় ভালো করতাম। আর ফাইল দিলে বসতে হতো, বুঝাইতে হতো, এবং উনি প্রথম পাতায় নোট করতেন, সেকেন্ড পাতায় নোট করতেন, শেষের পাতায় নোট করতেন, ফুলি প্রিপেয়ার্ড হয়ে যেতেন। ক্যারেক্টার খুব কম সিনিয়রই আমরা পেয়েছি যে এত বেশি উনি কনসিডার করতেন বিভিন্ন রাজনীতি। উনি অত্যন্ত বাংলাদেশের স্টার উঠছে, দীর্ঘদিন থেকে উনি বাংলা রাজনীতি উনি আলোচনায় ছিলেন। কি না হলেন, উনি সব মন্ত্রণালয়ে উনি কভার করছেন, রাষ্ট্রপতি কভার করছেন, স্পিকার কথা করছেন। আর উনি আমি জানি না কেউ তোমাদেরকে মেজাজ করতে দেখছি কিনা বা খারাপ ব্যবহার করতে দেখছি কিনা, আমি কখনো আমি পাইনি। উনি আমাদের বার স্টেশন, সুপ্রিম কোর্ট বার স্টেশনে যে কোনো নির্বাচনে রাত্রে 2টা-3টা বসে থাকতেন। স্যার আপনি কষ্ট হয় না? করেন না, আমার একটু এটা আনন্দ লাগে, এই বাড়ি আমি সদস্য, এখানে একটা ইলেকশন হচ্ছে, 2টা-3টা পর্যন্ত বসে থাকতেন। উনি একটা প্রতিষ্ঠান ছিলেন আমাদের আইনজীবীদের জন্য অনুকরণীয়, যারা রাজনীতি করেন তাদের জন্য কিন্তু অনুকরণীয়। এবং আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আমি ছোটবেলায় ডাক্তার হতে চেয়েছিলাম, ক্লাস 8 থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, তাহাজ্জুদ নামাজ পড়তাম, আর মুরাদ করতাম আল্লাহ আমি যেন একজন নাম করা ডাক্তার বাংলাদেশে। পরে ঢাকা কলেজে ভর্তি হলাম, ইঞ্জিনিয়ারিং পাস করলাম, আমি আর ডাক্তারের চান্স পেলাম না, বলছি আর পড়ালেখা করবো না। এর মধ্যে এই রেডিওতে শুনতাম কয়েকজনের নাম, রেডিওতে নিউজ শুনতাম, ব্যারিস্টার জমিরুল সরকার, ব্যারিস্টার রাবিয়া ভুঁইয়া, ব্যারিস্টার মওদুদ আহমেদ। এর নামটা শুনি সাউন্ডস টু গুড, ডাক্তার হতে পারলাম না, ব্যারিস্টার হই। আমার জীবনের কিন্তু টার্নিং পয়েন্ট এগুলো। তো আমরা আজকে সুপ্রিম বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক আইনজীবী, উপরে হলে অনেক আইনজীবী আসছেন, এখানে আসছেন, এবং মাননীয় বিচারপতিরা আসছেন, মাননীয় অতিথি আসছেন, মাননীয় প্রধান বিচারপতি সহ সবাই কৃতজ্ঞতা জানিয়ে ব্যারিস্টার জমিরুল সরকার আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ তাআলা যেন তাকে ব্যস্ত নসিব করে।